আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের কুষ্টিয়া জেলার ডিসি কোর্টে বসেছে এক মেলা এবং সেই সাথে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন আমি এখন সেই ডিসি কোর্টের মধ্যেই ঢুকছি। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, দেখতেই পাচ্ছেন সবাই বাংলার সংস্কৃতিকে ধারণ করে তারা কিন্তু পোশাকে শাড়ি পরে এখানে এসেছে এবং বুঝতে পারছেন ডিসি কোর্ট চত্বরে এটা এখানে ডাইনে এবং বামে উভয় দিকে একটা মেলা যে দোকান স্টল রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। বিকেলবেলায় এখানে আরও যাচ্ছেন তবে যেহেতু এখন সকালের সময়, সকাল প্রায় 9:30 পৌনে 10টা বাজে। দেখতে পাচ্ছেন আমি এখন সামনে এগিয়ে যাচ্ছি, কারণ সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানটা কনসার্ট হচ্ছে আর আমি সেখানেই যাচ্ছি। খুব ভালো লাগবে। আসলে বাংলাদেশ একটা সংস্কৃতির যে দেশ, আর আমাদের কুষ্টিয়া জেলা হচ্ছে সেই সংস্কৃতি নিয়ে রাজধানী। সবাই জানেন যে আমাদের কুষ্টিয়া জেলাতেই জন্ম বাউল সম্রাট লালন শাহ। এখানে আছে আমাদের কুষ্টিয়ান সারা পৃথিবী আমাদের যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি, এখানে আছে আমাদের বিখ্যাত পোশাক শিল্প লেখক রচিত পোশাক এবং সাংবাদিকতার এক উজ্জ্বল প্রতীক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। অর্থাৎ কুষ্টিয়া জেলায় সবচেয়ে নাম করা ব্যক্তিত্ব, সংস্কৃতি ব্যক্তিত্বেরই জন্ম নিয়েছে। এবং অভিনয় শিল্প জগতের দিকে যদি আমি বলতে যাই, অভিনয়তে আপনি আহমেদ শরীফ স্যারের বাড়ি কুষ্টিয়াতে, আমি তো মহরম মির্জা আহমেদের বাসাও কুষ্টিয়াতে, সেই সাথে আরও অনেক ব্যক্তিত্বের বাড়ি কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া একটা সংস্কৃতির রাজধানী, শান্তির শহর এবং শান্তিপূর্ণ একটি জেলা। এখানে আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একতাবদ্ধ হয়ে এই জেলাতে বসবাস করে। এবং আপনারা সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা, গরিব বাস করে কুষ্টিয়া জেলার মধ্যে, যেটা শতকরা হয়তো 28% না কত পার্সেন্ট, আমার ঠিক আসলে জানা নেই। তারপরে আমি এর আগে একটা বইতে দেখেছিলাম, সেই অনুযায়ী বললাম। দেখতে পাচ্ছেন আশেপাশে কত মানুষ, এবং এটা তো সকালবেলা শুধু ট্রেলার দেখছেন। যত দিন যাবে, যত সময় যাবে, ততই আরও বসে আসবে। এবং এই কট চত্বরেই কুষ্টিয়ার সমস্ত অনেক অনুষ্ঠানই হয়। আপনি শুধু এটা একটা সাইড হচ্ছে, এর বাম সাইডে আছে আপনার হচ্ছে একটা মুক্ত মঞ্চ আছে। এখানে অনেক বড় বড় সরকারি অনুষ্ঠান শিল্পকলা একাডেমি থেকে ওখানে আয়োজিত হয়। এবং আপনারা সবাই জানেন কি জানেন না,